আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করে সে যেন ঈদের তৃতীয় রাতের পর কোরবানির পশুর কোনো কিছু তার কাছে সঞ্চিত না রাখে। আগামী বছর যখন আবার আসে, লোকজনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমরা কি গত বছরের ন্যায় আবারও করব? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, সে বছর মানুষ খুব দুর্দশায় ছিল, তাই আমি চেয়েছিলাম কোরবানির গোশত সকলের কাছে যেন পৌঁছে যায়। এ হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের অবস্থা যখন দুর্দশাগ্রস্ত হবে, তখন ঈদের তৃতীয় রাতের পর আপনি কোরবানির গোশত খেতে পারবেন না। আর যদি আপনার সমাজ, আপনার রাষ্ট্রের অবস্থা দুর্দশাগ্রস্ত না হয়, তাহলে আপনি তা খেতে পারবেন। এসো হাদিস শিখি এবং আমল করি। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ডু সাবস্ক্রাইব।